জানো তো, বেশ কিছুদিন ধরে কোকোর শরীরটা না একটুও ভালো যাচ্ছে না। এই প্রচণ্ড গরমে যেন ওর শরীরটা আরও বেশি খারাপ করেছে, সাথে আমারও। তাই চলে এলাম আমরা ডক্টর দেখাতে কলকাতায়। আর ভালো ডক্টর মানেই কলকাতা, এটা তো আর বলার কিছু নেই। আর একটা জিনিস না বললেই নয়, এখানে না এলে না বুঝতেই পারতাম না মানুষ কতটা শারীরিক কষ্ট নিয়ে আছে। যেখানে আমার সামান্য কষ্টটুকুনি এদের কাছে কোনো কষ্টই না, তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। আমাদের ডক্টর দেখানো কমপ্লিট, এবার আমাদের বাড়ি ফেরার পালা। নমস্কার, আমি তনয়া। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই গরমে আমি আছি আমার প্রাণের শহর কলকাতার রাস্তায়। এই গরম থেকে যেন এই গাছগুলি বাঁচিয়ে রেখেছে কলকাতা শহরটাকে, আর আমাদের বাঁচিয়ে রেখেছে ঔষধ। জানো তো, বেশ কিছুদিন ধরে সোনার শরীর খারাপ, তারপরে শুরু হলো আমার, যে কারণে আমি বেশ কিছুদিন আপডেট দিতে পারিনি। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমরা এখন আপাতত ভীষণ ভালো আছি। আমরা অন্তত গেছিলাম 10 দিন আগে, শরীর খারাপের কারণে সেগুলো আর এডিট করা হয়নি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনের সামনে। কি ভাবছো আমরা ট্রেনে আছি? না, আমরা গাড়িতে আছি। যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো ট্রেন লাইন না, এটা হলো ট্রাম লাইন, যেটা কলকাতার ঐতিহ্য। কিন্তু সেটা না কালের ক্রমে দিন দিন হারিয়ে যেতে বসেছে। অনেকটা রাস্তা এসেছি, কিন্তু তার এখনও দেখা পাইনি। জানো তো, আগে যখন ছোটোবেলায় দাদুর সাথে আসতাম তখন দেখতে পেতাম। পথ বেয়ে চলতে চলতে চোখে পড়ে গেল সে আরজি কর। শুনেছিলে সেই রাত জাগার কথা? আমরা নারী, তারপরে একজন মা, সেই অভয়ার কথা মনে পড়ে গেল। যাই হোক, সেটা কখনোই ভোলার নয়, যেন এরকম আর কখনোই না হয়। আমাদের মতন নারী, আমাদের মতন মায়েদের যেন এরকম দিন যেন আর কখনো না শুনতে হয়। যাই হোক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এখানেও হয়তো কত হাজারো মানুষ স্বপ্ন নিয়ে এসেছে। কেউ এসেছে নিজের শরীরকে সুস্থ করতে, কেউ এসেছে নিজের জীবনটাকে অনেক সুন্দর করে তুলতে। তেমনই আমিও এসেছি আমার উদ্দেশ্য নিয়ে। কলকাতা আমার বাড়ির থেকে প্রায় 100 কিলোমিটার দূর। যাই হোক, এত গরমে বাইরের পরিবেশ দেখতে দেখতে চোখ চলে গেল এক মন্দিরের দিকে। কি অপূর্ব, কি সুন্দর, মনে হচ্ছে যেন একবার যেতে পারতাম, কিন্তু নামা হলো না। বলল অন্য একদিন নিয়ে আসবে। যাই হোক, আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়ি তো এখনও অনেকটা দূর। এদিকে ঘড়ির কাঁটায় দুপুর, প্রচণ্ড গরম। রাস্তায় যেতে যেতে চোখে পড়ে গেল বাদাম শেক। এখানে শুনেছি ফালুদা পাওয়া যাবে। এটা না খেয়ে তো বাড়ি যাব না। নাছোড়বান্দা হয়ে নেমে পড়লাম। নিয়ে নিলাম একটা কুলফি আর অর্ডার দিয়ে দিলাম একটা ফালুদা। নামটা কি অদ্ভুত না? প্রথমে আমি ওটাই ভেবেছিলাম। প্রথম যখন উড়িষ্যায় গেছিলাম রিয়াদের বাড়ি, জানো তো, সৌরভ ভাই আমাকে প্রথম ফালুদা খাইয়েছিল। আমি নামটা শুনেই কেমন যেন আনকমন, কিন্তু ওটা যে আমাদেরও এখানে পাওয়া যায় আমি না জানতাম না। অ্যাকচুয়ালি সেইভাবে তো বাইরে বেরোনো হয় না, তো কলকাতায় এসে প্রথম ওরকম একটা গাড়ি দেখে দাঁড়িয়ে পড়লাম। এদিকে কাকু ফালুদা রেডি করে দিল। আজ এই গরমে হয়তো এটা খেলে একটু ভালো লাগবে। যাই হোক, তোমাদের দেখিয়েই খেলাম, তোমরা কিছু মনে করো না। তোমরা এসো, আমাদের রানাঘাটেও পাওয়া যায়, তোমাদেরকেও খাওয়াবো। দারুণ টেস্ট ছিল কিন্তু। খেতে খেতে এদিকে বাড়ি ফেরার পালা। পাখিরা দেখো তাদের বাসার দিকে ছুটছে, আমিও আমার বাসার দিকে। এত গরমে রাস্তাঘাটে কেউ নেই, যেন কলকাতা শহরটা খাঁখা করছে। এখনও আমার বাড়ি যেতে প্রায় 3 ঘন্টা দেরি, যেহেতু আমার বাড়ির সেই নদিয়াতে। দেখতে দেখতে চলে এলাম আমার রানাঘাটে। ভাই আমাকে নিতে এলো। আর এই দেখো, আমাদের রানাঘাটটাও কিন্তু প্রায় শুনশান। শুধু কলকাতা শহরটা না, শুনশান আমার রানাঘাটটাও। আজ তাহলে আসি, আবার দেখা হবে। তোমরা ভালো থেকো।